মাঝে নিয়ে এসেছি ব্যাঙ্কস কাট। ব্যাঙ্কস হেয়ার কাটটা কীভাবে করবে। ফার্স্ট আমরা এখান থেকে চুলটা সেকশন করে পিছনের চুলটা কিন্তু আমরা এভাবে আমি আটকিয়ে নিয়েছি রবার দিয়ে। এবার প্রথমে আমাদের পানি স্প্রে করে নিতে হবে। এভাবে পুরো চুলটা ভিজাবো। ভিজিয়ে ভালো করে আঁচড়িয়ে নিতে হবে। আর আরেকটা কথা হচ্ছে কি যে আমরা যখন যে কোনো কাট করব, কাটিং করার আগে অবশ্যই শ্যাম্পু করে নিতে হবে। ময়লা চুলে কিন্তু কাট সুন্দর আসবে না। এবার আমি চুলটাকে একদম মিডিল বরাবর এভাবে মাঝখানে সিঁথি করে নিই। এভাবে সিঁথি করে নেবে, একদম মাঝখানে সিঁথি করে নিতে হবে। এভাবে একদম মাঝ বরাবর ঠিক এই পয়েন্টে সিঁথি করা। যেহেতু এটি ড্যামু, এই যে একদম মাঝখানে সিঁথি করে নিয়েছি। এবার আমরা চুলটাকে ভালো করে আঁচড়িয়ে নেব যাতে কোনো জট না থাকে। খুব ভালো করে আঁচড়িয়ে নিতে হবে। এবার আমি এখান থেকে ভি শেপে চুলটাকে নিয়ে নেব। এভাবে ভি শেপে চুলটাকে নিয়ে নিতে হবে। এভাবে ভি শেপে এখানে আবার ক্লিপ দিয়ে আটকে দিতে হবে। ঠিক এই পাশেও আমি ঠিক একদম এই বরাবর এভাবে নিয়ে নেবে। বাড়তি যে চুলটা থাকবে সেটা এভাবে ক্লিপ দিয়ে আটকে নিতে হবে। এখন কথা হচ্ছে যে আমার ক্লায়েন্ট কতটুকু চায়, কতটুকু সামনের লেন্থটা ছোট করতে চায়। ব্যাঙ্কস সাধারণত এতটুকু পরিমাণে অনেকে রাখে, আবার একটু বড় শেপে রাখে। যার যার পছন্দ মতো সেই হিসাব করে আমাদের কাটিংটা করতে হবে। তো আমি ফার্স্ট এখান থেকে আবার আরেকটু সেকশন করব। আমি গাইডলাইনটা বের করে নেব। খুব ভালো করে আঁচড়াইতে হবে আর টান টান করে চুলটা ধরতে হবে যাতে কোনো আঁকা বাঁকা না থাকে। একদম টান করে
এখন আমি শেপটা কতটুকু নেব ক্লায়েন্টের ইচ্ছা অনুযায়ী, যে সে কতটুকু পরিমাণে রাখতে চায় সেই হিসাব করে আমাদের কাজ করতে হবে। তো আমি গাইডলাইনটা বের করে নিচ্ছি। এখন আমার গাইডলাইনটা পেয়ে গেছি। এবার এটাকে ধরে ঠিক নাকের কাছে আনবো আমরা, একদম সোজা এনে একটু অ্যাঙ্গেল, ঠিক এভাবে অ্যাঙ্গেল করে নিতে হবে। ঠিক ওটাও ধরে ওটার সাথে মিলাইতে হবে। আমার এই সাইড কমপ্লিট। ঠিক এটা আমরা যেভাবে নিচ্ছি এটা বরাবর এভাবে নিয়ে নিতে হবে। ঠিক এখান থেকে যে চুল বাকি অংশগুলো আছে এটা আমরা এভাবে নিয়ে নেব। দেখো আমার মোটামুটি শেষ। এরপর আবার চেক করতে হবে যে কোথাও ছোট বড় আছে নাকি, সেটা চেক করে সেটাকে আবার কাট করতে হবে। এখন তোমরা সিঁথির ব্যাপারটা, তোমরা যদি মাঝখানে সিঁথি করো এভাবে রাখতে পারো, দুই পাশে এভাবে ছেড়ে রাখতে পারো। আর যদি বামে সিঁথি করো সেটা এভাবে আসলে যদি এইভাবে রাখতে চাও এভাবে রাখতে পারবে। এটা ব্যাংকস বা শর্ট লেয়ার বললেই চলে, সামনে যে ফ্রন্ট লেয়ারগুলো আমরা যেটা করে থাকি। আর যারা আরও ছোটো চাও তাহলে আরেকটু ছাটা নিতে পারো, এখান থেকে আরেকটু একটু করে ছাটা নিলে হবে। আর একটু জিগজ্যাগ করতে হয়, এই যে এভাবে ধরে একটু জিগজ্যাগ করে নিলে চুলটা দেখতে সুন্দর লাগে। এই যে এভাবে জিগজ্যাগ করে নেবে প্রত্যেকটা চুল, তাহলে দেখতে সুন্দর লাগবে। দেখো আসলে এই চুলগুলো একটু শক্ত থাকে তো এটার কারণে। ফাইনালি আমার হয়ে গেল ব্যাংকস। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আসলে অনেক দিন পর আমি একটা ভিডিও নিয়ে আসলাম, কারণ নিজে অনেকটা অসুস্থ ছিলাম, নানি মারা গেছে, সব মিলে একটু মন মানসিকতা ভালো ছিল না, আর ভিডিও দেওয়ার মনও ছিল না। তোমরা এইভাবেও রাখতে পারো, ওভাবে যার যেটা পছন্দ
তবে কাটিংটা এভাবে হবে।